সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো কবর। যেহেতু কবর কেন্দ্রিক জলসা, কবরস্থান উন্নয়নের জলসা, সেই হিসাবে শুধু কবরের শাস্তি এ ব্যাপারগুলো নিয়ে গুটি কয়েক কথা আপনাদের বোঝাবার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। তার আগে আপনাদের ছোট্ট একটা দাবি করি, রিকোয়েস্ট করছি মাত্র, যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন, গেটটা পরিষ্কার রাখবেন। দ্বিতীয় কথা হলো, আর ভালো করে বলবো না, এবার আপনারা আমার দিকে শুনেন, আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ বলুন। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন ভাই বলছি, দাদা বলছি, বসো। আর যদি খুব দাঁড়াতে ইচ্ছে করে রাস্তার উপরে দাঁড়ানো, এইটা দাঁড়াবার জায়গা নয়। আপনাদের ভাই বললাম, দাদা বললাম, বাবজি বললাম, আপনারা বোঝার চেষ্টা করেন। আল্লাহর এদিকে দিয়ে পেছনে আপনারা তাকাবেন না, আমি দেখবো, যেটা আমার দায়িত্ব আছে। ওদিকে দেখলে ক্ষয় চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে জানাজাতে শরীক হয়, তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে। আর এক কিরাত বামানা এক উহুদ পাহাড়। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে, সমাপনী পর্যন্ত থাকে, তাহলে তাকে 2 কিরাত বামানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে এত ফজিলত বর্ণনা করলেন কেন? আপনারা বোঝার চেষ্টা করুন, খুব সূক্ষ্মভাবে বুঝেন। আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে, আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, তখন আমাদের জামানাতে কেক দিত স্কুলে। কেক দেয়নি? আপনারা বলুন, দেন? আমরা অনেক কেক খেয়েছি। আর এখন মিড ডে মিলে আপনার কিনা মাংস, ডিম, ভাত এখন দিচ্ছে সরকার, দিচ্ছে না? আজ থেকে 15-20 বছর আগে সরকার কেক দিচ্ছিল, রুটি দিচ্ছিল, পাউরুটি। কেন? এই কেন উত্তর যদি আপনাকে বলি, তার একটা মৌলিক কারণ ছিল, অনেক দুস্থ গরিব যারা পেট ভরে খেতে পারতো না, খিদায় থাকতো, ওদেরকে এই খাবারটা দিয়ে স্কুলে আনতো। আসলে খাবার নয়, বরং তাকে পড়াশোনাটা শিক্ষা দেওয়া। এটা হ্যাঁ না বলুন? ঠিক বললাম তো? আল্লাহর নবী কবরের ব্যাপারে ফজিলত বর্ণনা করলেন এই জন্য, মানুষ যদি কবর দেখে, জানাজা দেখে, মাইয়াত দেখে, তাহলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। হয় না বাবা? কথা বলুন। হয়। এই জন্য নবীজি ফজিলত বর্ণনা করেছেন যে তুমি কবরকে দেখে নাও। তুমি যদি কবরকে দেখো, আপনার সামনে একটা লোক যদি চিরবিদায় হয়ে যায়, যে লোকটা আপনার সঙ্গে ছিল, আপনার সঙ্গে চলেছে, আপনার সঙ্গে বলেছে, আপনার বন্ধু, আপনার ভাই, চোখের সামনে লোকটা মারা গেল, আর তাকে দিয়ে দাফন কাফন করার পর, আর শেষ সমাধি দেখার পর, এর পরও যদি আপনার বিবেক, এর পরও যদি আপনার চেতনা ফিরে না পায়, তাহলে এই রকম হতভাগাকে, এই রকম অধমকে পৃথিবীর কোনো মানুষ হিদায়াতের রাস্তা দেখাতে পারবে না। এই জন্য বলছে তোরা কবরের কাছে আয়। কবর এমনই একটা জায়গা, কুখ্যাত হও চাই বিখ্যাত হও, যে স্তরে হোক না কেন, কবরে একদিন আসতেই হবে। হবে কি হবে না? হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনা শুরু করি। এই বাঁচাহার গ্রামের একটা লোক সকাল ভোর 4টা-5টার সময় যাচ্ছে গাজর বাজার করতে, সে দোকান করে। লোকটা দেখছে তার 8-10 বছরের ভাতিজা, আপনারা কি বলেন, ভাই ভাতিজা, এই ভাতিজা দেখছে যে কবরস্থানে যে বসে আছে সকাল সকাল।
আচ্ছা, চাচা যদি সকাল সকাল দেখে যে ভাতিজা কবরস্থানে বসে আছে, তখন কি মনে হবে? নিশ্চয় দাদির কথা মনে পড়েছে, মনে হবে কি? এবার সারাদিন চাচা গাজলের দোকান করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা বলছে, এই বেটা, তো দাদির কথা খুব মনে পড়েছে রে বাপ। বলছে, না চাচা, দাদির কথা মনে পড়ে না। তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে? না চাচা, ও বুড়া বুড়ি মরে গেছে, ওরা কার মনে করে লাভ আছে? কবরস্থানে সারাদিন থেকে বসে আছিস কি বাপা? বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে, ওই কম্বলটা খোঁজার জন্য আমি কবরস্থানে এলাম। আচ্ছা, আপনারা একটু বলেন, মুখ খুলবেন। আচ্ছা, ছেলেটা বুদ্ধিমান না পাগল? চাচা এবার বলছে, তোর কম্বল হারিয়েছি, কোথাও জলসা হচ্ছে, ওখানে যা, দোকানে যা, মার্কেটে যা, লোককে খোঁজ করলে পাবি। কবর কি তোর কম্বল চুরি করেছে? তোকে ঠান্ডা লেগেছে, কম্বল গায়ে দিবে? তখন বলছে, চাচা কবর কম্বল চুরি করেনি, তাহলে কবরস্থানে আছিস কেন? চাচা বলছে, বেটা, ভাতিজা বলছে বা চাচাকে, চাচা চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন কবরে আসতেই হবে। হবে কি হবে না বলুন? আবার চোরের পেছনে দৌড়ে লাভ আছে? পূজাবে 10 হাত, পূজাবে 10 হাত, কি লাভ হবে? চাচা আমি মেন ঘাটিতে বসে আছি, কবরে যাবে না, আসবে না, এইরকম কোন পুরুষ, এইরকম কোন মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এর নাম কবর। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন, বাবাজি আমার, মায়েরা আমার শুনেন, অঝর করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার পানি, চোখের পানি বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। সঙ্গী সাথীরা বলতেন, উসমান কবর দেখে তুমি এত কাঁদো, জাহান্নামের কথা শুনে তত কাঁদো না। কবর দেখে এত ভীতু হয়ে যাও, পুলসিরাতের কথা শুনে ততটা ভয় পাও না, কিয়ামতের দিনের কথা শুনে এত কাঁদো না কেন? হযরত ওসমান বলছেন, শোনো, নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। জাহান্নাম পরে, কিয়ামত পরে, জাহান্নাম পরে, কিয়ামত পরে, তার অনেক আগে আপনাকে আমাকে কবরে কামিয়াবি হাসিল করতে হবে। নবীজি বললেন, শোনো, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন স্বাভাবিক মানুষ নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষের মতন সাধারণ নয়। একজনের চোখ থাকবে কানা, আর একজন থাকবে কানা। কেউ চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না। বিশ্বনবী অন্য জায়গাতে বলেছে, শোনো, ওই কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, ওদের চোখগুলো নীল হবে। তাই চোখগুলো নীল হওয়ার কারণে জল 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 করে কবরে জ্বলবে। নবীজি বললেন, এরকম দুইজন ফেরেশতা কবরে যখন আসবে রে, এসে তারা বলবে, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তারা দুইজন ফেরেশতা এই মাইয়াতের কাছে এসে বলবে, তুমি বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, আর বলো তোমার নবী কে। বিশ্বনবী বললেন, শোনো, এই তিনখানা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, বন্ধুরা,
কবরে কোনদিন কামিয়াব হতে পারবে না, আর মরার পর জান্নাত পাবে না। এজন্য কবরে তোমাকে তিনখানা প্রশ্ন করা হবে। বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে না। আপনারা উত্তর দিবেন, আমি আপনাদের প্রশ্ন করবো বারবার, তাহলে আপনার সুবিধা হবে। এখন এই তিনটা প্রশ্ন মুখস্থ আছে কার কার? একটু হাত তুলেন। আছে কার মুখস্থ? হাত তুলেন। এতগুলো লোক কাউরে মুখস্থ নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবী কি, দিন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবী কে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন তো? একটু হ্যাঁ না বলুন। জানেন তো? জানি। মুখস্থ করেছে সবাই। আচ্ছা আপনারা বলুন, মুখস্থ করে কোনো লাভ হবে? হ্যাঁ, হবে না। আপনারা একটু কথা বলেন। আপনারা এত যদি অলসন তাহলে তো হবে না। আরে বাবা, মুখস্থ করলেই যদি কবরে পাস করা যেত, তাহলে মাদ্রাসার হেড মুলবি গুলো, মাদ্রাসার মুলবিরা জান্নাতে রিজার্ভেশন ফার্স্ট ক্লাস থাকতো। থাকতো কি থাকতো? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। মুখস্থ করলেই যদি কবরে পার পাওয়া যেত, তাহলে আমরা মুলবিরা নামাজ রোজা করে কোনো লাভ পেতাম না। মুখস্থ আছে কিন্তু জেনে রাখবেন, কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না। ছোট্ট একটা উপন্যাস শোনাবো, আপনার কাজে লাগবে। এই বাচাহার গ্রামের একটা ছেলে কলকাতাতে ল পড়ছে, ল আইন পড়ছে, উকিল হবে, জজ হবে। কথা বুঝলেন? এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না। নাউজুবিল্লাহ বলুন। কলকাতা থেকে বাড়িতে এসে, আর ওই ছেলেটার মা ওই হাজি সাহেবের বেটি। ও হাদিস কোরআন কিচ্ছু বুঝে না, কিন্তু ওর মা শুধু কবর বুঝে। কি বুঝে? কবর। ছেলে বাড়িতে এসে জোহরের পর ভাত খেতে গেছে, দুপুরবেলা ভাত খেতে গেছে। তার মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লা বাপ? ছেলে বলছে, মা নামাজ পড়ে কি হবে? তোমার মা বলছে, নামাজ পড়বি না তো কবরে কি জবাব দিবি বাপ? ছেলে বলছে, মা কবর টবর বলতে কিছু নাই, মরার পর হিসাব হিসাব। আবার রাতের বেলায় ভাত খেতে গেছে রাতে, তখন মা বলছে, বেটা এসারে নামাজ পড়লি? বলছে, মা নামাজ পড়ে কি হবে? বলছে, কবরে কি জবাব দিবি? ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা? এবার শিক্ষিত ছেলে বুঝলে সন্ধ্যাবেলা একটা খাতা কলম নিয়ে মুলবি সাহেবের কাছে চলে গেছে মসজিদে। মসজিদে যেয়ে বলছে, বলি আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে বিবেককে শেষ করে দিয়েছে। মুলবি সাহেব জান্নাতে মুখ পার করে দিয়েছে। উনি সর্বনাশ, গ্রামের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? কোনদিন মসজিদে যায়, শয়তান মসজিদে চলেছে, কি ব্যাপার? তো মুলবি সাহেব বলছেন, জি 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 বলুন বলুন, কি বলছেন? বলে, আপনারা তো মানুষকে কবর জান্নাত জাহান্নাম বলে পাগলা করে দিয়েছেন। আমার মা কালী বলছে, কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? এবার মুলবি সাহেব হাদিস বলছে, কবরে যখন যাবে দুটি ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। তবে থামেন, আমি লিখবো, থামেন আমি লিখবো। এবার খাতা কলমে লিখছি তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান নাবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিক্ষিত ছেলে ভাই, রাতে আর ঘুমায় না, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত তিনটা প্রশ্ন মুখস্থ করেছে। আবার সারা রাত যদি এই তিনটা প্রশ্ন মুখস্থ করে, মুখস্থের পাওয়ার কত হবে? ওকে যদি রাত 3টা কেন 3টে 4টার সময় যদি বলা হয় কবরে কি প্রশ্ন করা হবে, ঘুমাতে ঘুমাতে বলতে পারবে? পারবে না? একটু বলুন আপনারা, পারবে? একদম মুখস্থ ঠোঁটে রেখে দিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়েনি, নাস্তা খেতে গেছে মায়ের কাছে। আর মা তখন বলছে, বেটা ফজরের নামাজ পড়লা বাপ? তখন ছেলে বলছে, মা ফজরের নামাজ পড়ে কি হবে মা? তখন বলছে যে, বেটা কবরে কি জবাব দিবি? বলে, মা তুমি শুনে নাও কবরে কি জবাব দিবি।
ও সারা রাতে যা হাফিজ হয়েছে ওইটি এবার মাকে শোনাচ্ছে। নবীজি বলেছেন কবরে দুটি ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিনকে, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। উত্তর দিব রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলে ওর মাকে বলছে, মা তোর মুখস্থ আছে তো? আমার তো মুখস্থ হয়েছে, তোর মুখস্থ আছে তো? ওর মা খালি স্বপ্ন ঢুকিয়েছে, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে কি হয়েছে? হাফেজ হয়ে গেছে। এই ছেলেকে বুঝাবো কি করে রে বাবা? ও তো মুখস্থ করে নিয়েছে কবরের প্রশ্ন। আর একবার আপনারা বলুন, মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? সবাই কথা বলে আর একটু খুশি হবো। এবার মা কি বলছে দেখেলেন, আর 1 মিনিট লাগবে। মা বলছে, বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। একটা গল্প শুনিলে তোর নানার কাছ থেকে শুনেছিলাম, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি ছিল। ময়না পাখি বুঝেন তো আপনারা? ময়না পাখি কথা বলে? কে বলছে কথা বলে? কথা বলে না। ওটাকে কথা বলে? ওটা কথা না, ওটাকে বলে বলি। বলি এটা সাবজেক্ট মুখস্থ করে আছে। ও গেটের সামনে আপনাকে দেখবার বলবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, তুই কি আর বলতে পারবে? যত ভোল্টেজ সব থেমে যাবে। তাহলে ওটাকে কথা বলে না, ওটা কি বলে? বলি। বলি। তো 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, আর একজন বলছে তোর ময়না কথা বলে না। দুইজন বলছে বলে, বলছে না বলে না। বলছে চল প্রমাণ করবো। যে বলছে বলে না, খুব ভালো করে শুনেন, বাড়িতে একটা বিড়ালকে ঘাড় মটকিয়ে ব্যাগে ভরে লিখে দিয়েছে। এখন যে বলছে বলে 1 নম্বর উঠে ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক তো কথা বলছে রে। আরেকজন বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকই তো কথা বলছে। এবার যে বলছে কথা বলে না, ময়না পাখির সামনে যে বিড়ালটা বের করে দিয়েছে। আচ্ছা ময়না যদি বিড়াল দেখে অবস্থা কেমন হবে? খাঁচার ভিতরে বিড়াল, যেই দেখেছে ময়না পাখি বিড়াল দেখেছে, খাঁচার ভিতরে ছটফট করতে লেগেছে, সালাম কালাম সব ভুলে গেছে। মা এবার বলছে, বেটা রে এই ময়না তার সালাম তার জবাব ভুলে গেল কেন? এবার আইনের ছাত্র বেটা বলছে, মা বিড়াল দেখেছে তাই সব ভুলে গেছে। মা বলছে, বেটা রে দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন বেটা, যখন কবরে যাবি রে আর মুনকার নাকির ফেরেশতা দেখবি, যখন চোখ নীল রঙের ফেরেশতা কবরে দেখবি বেটা, দুনিয়াতে যত মুখস্থ করেছো বেটা, ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে সব মুখস্থ ভুলে যাবে বেটা। অতএব কবরে কোনো মুখস্থ কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। এজন্য নবীজি বললেন, শোনো আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মুসলমান কবরের জন্য তৈরি হয়ে যাও। কবরে এক চান্সে আপনাকে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল? আজকে কোন সাবজেক্টের পরীক্ষা ছিল? হিস্টরি ছিল। আচ্ছা এখন 2024 সালের মাধ্যমিক পরীক্ষা চলছে 2 তারিখ থেকে। ভালো করে বুঝেন কথাটা। কোন ছেলে যদি এই 2024-এ ফেল করে যায়, ওই ছেলেটা 25 সালে আবার পরীক্ষা দিতে পাবে না? আপনারা মনে জানেন না, পাবে না? পাবে। 25-এ ফেল করলে 26-এ আবার পাবে। এবার আরেকটা প্রশ্ন করি, কবরে এই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন গুলো সরকার প্রকাশ করেছে না গোপন রেখেছে? গোপন। এবার সরকার কোশ্চেন আবার কোড নাম্বার দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এই লিখে দিয়েছে তার জন্য। তাহলে মাধ্যমিকের কোশ্চেন গুলো সব গোপন না প্রকাশ? এরা বলে না কথা, গোপন। গোপন যদি প্রকাশ হতো সবচেয়ে বয়েকার কয়াকার র বেকার ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করতো না। ওই জন্য সরকার কি করেছে? গোপন। এদিকে টেনশন হন। কোন ছেলে যদি 24 সালে ফেল করে 25-এ পরীক্ষা দিতে পারবে, 25-এ ফেল করলে 26-এ পরীক্ষা দিতে পারবে। এবার বলুন, কবরের প্রশ্নগুলো গোপন না প্রকাশ? বলুন
প্রকাশ। এবার বলুন, কেউ যদি বলে আল্লাহ এইবার আমি উত্তর দিতে পারলাম না, আরেকবার কবরে এসে উত্তর দিব, চান্স পাবে? এরা কথা বলে না, পাবে? কবরের প্রশ্নগুলো নবীজি ওপেন করেছে, প্রকাশ করে দিয়েছে, কিন্তু মাধ্যমিকের মতন বারবার চান্স পাওয়া যাবে না। কবরে তোমাকে এক চান্সে পাস করে নিতে হবে। অতএব মুসলমান, কবরের প্রশ্নতে দ্বিতীয় চান্স মিলবে না। নবীজি নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে হাঁটছিল। মালদা দিনাজপুরে যেমন আমের বাগান রয়েছে, রসুলের যুগে রসুলের দেশে খেজুরের বাগান। নবীজি নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিল গাধার উপরে উঠে। একটা জায়গাতে গাধা নবীজিকে ফেলে দিবার মতন ব্যবস্থা। নবীজিকে মনে হচ্ছে ফেলে দিবে, গাধা লাফাতে লাগলো, থরথরটা লাফাতে লাগলো। নবীজি বলছেন, মনে হচ্ছে যে আমাকে গাধা ফেলে দিবে তার পিঠ থেকে। আমি নিজে তার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাগুলোতে কয়েকটা কবর, 5টা 6টা কবর দেখতে পেলাম। বিশ্বনবী বলছেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, ওই স্থানীয় মানুষদেরকে বললাম, তোমরা বলো এগুলো কাদের কবর? তারা কেমন মুমিন ছিল না বেঈমান ছিল? তোমরা বলো এই কবরগুলো কাদের? তোমরা বলো এই কবরগুলো ঈমানদারদের না বেঈমান কাফির মুশরিকদের? বলো। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এগুলো কাদের কবর? যে কবরগুলো আপনি দেখতে পাচ্ছেন সব কবরগুলো হলো মুশরিকদের কবর। এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী গো, এরা কেউ মুমিন ছিল না। নবীজি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমরা জানো না? আমি নবীজি আল্লাহকে বলে দিতাম, কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি নবী আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি নবী আল্লাহকে বলতাম, আল্লাহ আমার তামাম উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি নবীজি দোয়াটা করছি না কেন? শোনো, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষেরা যদি কবরের আযাব শুনতে পেত, মানুষ যদি নিজের কবরের আযাব দুনিয়াতে শুনতে পেত, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিত। কেউ ভয়ে কাউ নিজের আত্মীয়কে কবরে দাফন করত না। এরপরে নবীজি বললেন, উম্মত, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হবে। অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাবকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদের কবরের আযাবকে মাফ করে দেন। নবীজি বললেন, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি বললেন, উম্মতেরে, দাজ্জালের ফিতনা, দুনিয়ার ফিতনা, তা থেকেও তোমরা আল্লাহর কাছে পানা চাও। আর নবীজি খন্দনরত অবস্থায় বলছেন, কবর এই জায়গাতে মানুষকে কঠিন বিপদে ফেলা হবে, কঠিন পরীক্ষা দিতে হবে। উম্মতেরে, অতএব কবরের জন্য দুনিয়াতে তৈরি হয়ে যাও, তাহলে কবরে বাঁচার উপায় হবে না, হবে না। তোর গুনা দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গুনা দিন ফুরাইয়া
যাবে সহিবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওতে মুসলমান কবরে কঠিন পরীক্ষা নেওয়া হবে এই জন্য দার্শনিকগণ বিজ্ঞানগণ বলেছে কবরের নাম হলো দারুল ইমতিহান পরীক্ষার ঘর। আপনি এই দেশ থেকে একটু বাংলাদেশ এখানকে একটু বাংলাদেশ গেছেন আপনারা কেউ? আপনি এবার বাংলাদেশ যান তো বাংলাদেশ যাবেন তো দেখবেন আপনি হিলি বর্ডারে যান, মেহেদিপুর বর্ডারে যান, আপনি আমাদের আগরতলা বর্ডারে যান, ওই শিলিগুড়ি যে তোর বর্ডার আছে চেকপোস্ট যেগুলো এই দেশ থেকে পার হওয়া যায় ওখানে যাওয়ার পর আপনার চেক আপ হবে। প্রথমে আপনার পাসপোর্ট ভিসা সব ঠিকঠাক কাগজ দেখে ছাপ্পা মারবে আগিয়ে যাও। তারপরে আপনার মাল সামান চেক হবে, মাল সামান ব্যাগে কি আছে না আছে সব চেক হবে, আপনাকে চেক করবে। ওরা যদি ইচ্ছা করে গোটা ঘরে আপনাকে ল্যাংটা করেও চেক করতে পারবে, এতটা সরকার ওদের পাওয়ার দিয়েছে। পারবে না? পারবে। এই জগৎ এই দেশ থেকে ওই দেশে সামান্য একটা তার কাটা বর্ডার যদি ওভারটেক করতে গেলে এত সিকিউরিটি, এত চেক, এত মানে আপনার কিনা তড়িঘড়ি আপনার এত কিছু আপনার চার্জ করছে, তাহলে যখন আপনি এই জগৎ থেকে পরজগতে যাবেন যে জায়গাতে চেক আপ করা হবে ওই জায়গাটার নাম হলো কবর। গোটা দুনিয়ার জিন্দেগির 90 বছরটা ওই কবরে আপনার চেক হবে, তোমার পাসপোর্ট ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, কি নিয়ে এলে কি দিয়ে এলে, টোটাল চেক আপ হয়েছে মাত্র 3টা প্রশ্নের মাধ্যমে। কটা প্রশ্ন বললাম? 3টা। আবার আপনাদের করেছে, 1 তোমার রব কে? আল্লাহ। প্রথম প্রশ্ন হলো তোমার রব কে? সবাই বলি আমাদের রবের নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর নামটা মহব্বতের সঙ্গে আমাদের ভারতের এবং আমাদের আহলে হাদিসের এটাই দুর্বলতা যে কোথায় ইনশাআল্লাহ বলতে হয় ওটা জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে ওটা জানে না। আর এই বর্ডার পাড়িয়ে বাংলাদেশে যাবেন তোরা তো মাঠ কাঁপবে, বক্তাকে বলতে হয় না, পাবলিকই বক্তা। আমাদের দেশে বলবে আপনি বকবার লিগেছেন তো আমরা কেন বকবো? বকবেন তো আপনি। আমাদের দেশের লোক খুব চালাক। তো যাই হোক, সবাই মহব্বতের সঙ্গে বলি আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ইল্লাযীনা যারা রব্বুনাল্লাহ আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু এর উপরে যারা অবিচল থেকেছে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি, এই লোকের কাছে কবরে দুটি ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুইজন ফেরেশতা এসে তাকে বলবে আল্লাহ তাখাফু তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু তুমি দুশ্চিন্তা করিও না, ওয়াবশিরু তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিবে মুসলমান, কবরে বলবে আমার রব আল্লাহ। এখন আমাদের আল্লাহ ঠিক আছে ভাই, একটু জোরে বলুন আছে? আমাদের আল্লাহ অধিকাংশ মানুষের ঠিক নাই। 1 মিনিট আপনাকে প্রমাণ করছি। এই স্ট্যান্ডটার নাম কিছু খোয়ানা কর না, গোবিন্দপুর। এই গোবিন্দপুরে একটা ছেলে দোকান দিয়েছে, নতুন দোকান, বিক্রি ভালো হচ্ছে না। আর নতুন দোকানে ভালো বিক্রি প্রথমে হবে না, কি আইটেম আছে না সেটা প্রচার হতে 2-4 মাস সময় লাগবে, তারপরে তো বাইরে কাস্টমার আসবে। এবার নতুন দোকান দিয়েছি, বিক্রি হচ্ছে না। আমাদের আল্লাহতে কত দুর্বল আছে দেখেন। এই ছেলে যখন দেখছে না বিক্রি হচ্ছে না, ব্যবসাতে বরকত নাই, হুট করে তখন গ্রামের মসজিদের মুলবি সাহেবের কাছে যাবে, মুলবি সাহেব
দোকানে বেশি বেচা কিনা নাই, বরকত নাই, তা আপনি একটা এমন তাবিজ দেন যেটা আমার দোকানে বরকত হয়ে যায়। এরকম আছে না বাবা? আচ্ছা আপনারা বলুন বরকতের মালিক কে? আল্লাহ। সবাই বলুন বরকতের মালিক কে? আল্লাহ। তো যে আল্লাহ ছাড়া মুরগির কাছে তাবিজে বরকত নিতে চাই, তাহলে ওর আল্লাহ আছে না মারা গেছে? এরা কথা বলে না। ওর আল্লাহ নাই, ওর জন্য আল্লাহ মরে গেছে। তো আল্লাহ যদি থাকে তা আল্লাহ আমাদের তাবিজের কাছে বরকত চাই, পাগল কি আর কাছে ধরে ভাই? এদের আল্লাহ আছে নাই। আমি এক জায়গায় জালসা গেছি মালদা, এই গোলাপগঞ্জে, অনেকদিন আগের কথা। দাঁড়িয়েছি স্ট্যান্ডে, ব্যাগ নিয়ে, তখন গাড়ি ছিল না, সে অনেকদিন আগেকার কথা বলছি। একটা ছেলে 18-20 বছরের ছেলে, আমাদের সমবয়স্ক হবে, একটু থামে, সমবয়স্ক হবে, আমাকে দেখে এসে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি আব্দুর রহমান। আপনার খুব ভক্ত। যখন খুব তেল দিতে লাগলো তখন বুঝলাম যে ব্যাটার মতলব খারাপ, বুঝতে পারছেন? যখন বেশি তেল দিতে বুঝলাম যে মতলব খারাপ হয়। তো বলছি হুজুর চা খান? বলে না খেয়ে এলাম। বলে একটু কিছু খান? বলে না খাবো না। না তাও খান। জোর করতে লাগলো, যত জোর করছে তত মন বলছে ওর মতলব কিছু একটা। খানিকক্ষণ পর বলছে একটা কানে কানে আমাকে কথা বলছে যে আমার একটা উপকার করতে হবে আপনাকে। উপকারটা কি বল? বলছে আপনি একটা আমাকে তাবিজ দিতে হবে। তো তুই আবার কিসের তাবিজ? তখন আমাকে বলছে বুঝেছে আমার খালাতো বোনের নাম জরুনে, দেখতে খুব সুন্দর, পাক্কা দিচ্ছেন, এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমের পাগলা হয়ে যায়। যে এরকম কাস্টমার কিছু এলাকাতে আছে না? বলো অমুক মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না, মুলবি তুমি তাবিজ দেবো যেন আমার প্রেমের পাগলা হয়ে যায়। এই খাপা, মুলবির তাবিজ যদি মেয়েটা তোর পেছনে পাগলা হয়, তো মুলবি কি বোকা আছে তোর পেছনে লাগাবে? এমন তাবিজ বানবে মুলবির প্রেমে পাগলা হবে। আর তাবিজে যদি সুন্দরী মেয়েগুলো পাওয়া যেত, দুনিয়াতে যত মুলবি আছে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো বিয়ে করতো, আর আপনাদের লিগে কালো গুলো রাখতো। তোরা বুঝে লাগে তাবিজে কিছু হবে না, দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছিল, শিরক করেনি, আল্লাহবাদী তাবিজের কাছে যায় নাই, এই লোকের কাছে ফেরেশতা কবরে এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছে, ওই জান্নাত তোমার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাদিনুকা, এটাকে জমা রাখলাম, দিনটাকে খানিক পরে বলবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে বলো? সকলে জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তো বলি দিকে মহব্বতে বলতে পারবেন তো? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত দিনে, হাসর দিনে উম্মত দিনে, যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ওকে তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে, তোমার নবীকে তুমি বলো।
অ্যাটেনশন, এদিকে তাকান, সবাই তাকান, আরেকবার বুঝে তাকান। নবীর প্রশ্নটা কবরে বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। এদিকে তাকান, একটা ছবি দেখানো হবে, ছবি ছবি ফটো। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতবার এই ছবির কথা বলবো মনে করবেন নবীজির কথা বলছি, এটা আগে ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটার রাবি হযরতে আনাস, নবীজি বললেন যখন কোন মুমিন মাইয়াতকে দাফন করা হবে কবরের ভিতরে, দুইজন ফেরেশতা এসে নবীজির ছবি দেখাবেন, ফটো, বলবেন মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? তুমি বলো আল্লাহর বান্দা। মুমিন লোক তখন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুমিন লোক বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই ফেরেশতারা এই বান্দাকে বলবে তুমি দেখো জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এই চিত্রটা মুমিন ব্যক্তিকে দেখানো হবে, এরপরে জাহান্নামটা চেঞ্জ করে জান্নাত পেশ করা হবে, আর বলা হবে আল্লাহর বান্দা তোমার জন্য ছিল জাহান্নাম, যখন তুমি বললে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, যখন তুমি নবীদের পরিচয় দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নাম চেঞ্জ করে তোমার জন্য জান্নাতে রেখেছে। ওতে মুমিন রে, যে ব্যক্তি নবীদের পরিচয় কবরে দিতে পারবে রে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিবে, ওই বান্দাকে জান্নাতে ঘোষণা করবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না। এরপরে নবীজি আবার বললেন শোনো, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি বেনামাজি বেপরদারি হয়, ওই লোকটা যদি বেনামাজি মুনাফিক হয়, এই মুনাফিক কাফেরের কবরে ফেরেশতা এসে বলবে বল এই লোকটা কে? বল। কাফের মুনাফিক বেনামাজি লোকটা বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, ইনাকে আমি চিনি না। নবীর পরিচয় দিতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে কবরে বলবে তুই বল, তুমি তো দুনিয়াতে পাগল ছিলে না, বিবেক ছিল, বিবেক ছিল, দুনিয়া বুঝেছো, সংসার বুঝতে, রাজনীতি বুঝতে, দুনিয়া বুঝতে, তাহলে তোমার বিবেক থাকার পরও বিবেক দিয়ে কেন নবীজিকে চিনতে পারো না? এবার ফেরেশতারা আর রাগান্বিত হয়ে বলবে কিতাব কেন তোমরা নবীজির পরিচয় আনতে পারো না? কোরআন থেকে কেন নবীজির পরিচয় জানলে না বলো? এবার ফেরেশতারা এত রাগান্বিত হবে, লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার হাতুড়ি দিয়ে তাকে মারবে। এত জোরে কাফেরকে মারবে কবরে, লোহার হাতুড়ি দিয়ে তাকে যখন পিটবে, ভাইরা আমার, এই লোকটা কবরে চিল্লিয়ে 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 কাঁদবে। এই লোকটাকে যখন কবরে লোহার পিটুনি দিবে, লোহার দিয়ে যখন মারবে, এত জোরে লোকটা কান্দে, নবীজি বলছে ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে বন্ধুরে, শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত তামাম দুনিয়া কবরের শাস্তি শুনতে পাবে বন্ধুরে। অতএব যে ব্যক্তিটা রাসূলের পরিচয় দিতে পারবে না, ওই লোকটা কোনদিন কবরে বাঁচবে না, কঠিন শাস্তি দেবে, কোনো উপায় হবে না। রাসূলকে মূল্যায়ন করনি, তুমি জানার চেষ্টা করনি, তাহলে আমরা সকলে আরেকবার বলি আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কারা কারা রাসূলকে ভালোবাসে একটু হাত তুলুন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা একটু বসুন, আপনাদের এই ভালোবাসার কথাটা বললাম এই জন্য। এখন আরেকটা প্রশ্ন আপনাদের করব, এবার রাগ হবে অনেকে, এখন তো ঠিকই ছিল এই ভেজালে চলে গেলেন। কার কার মুখে দাঁড়িয়ে আছে একটু হাত তুলে তুলে দেখেন, দাড়ি বাড়ায়নি তাও হাত তুলেছে।
কোন জিনিস আছে রে বাবা? সবাই রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের দাড়িটা রাখতে পারেনি। এটা হ্যাঁ না বলুন না রে বাবা। একটা ছেলে বলছে একটা মেয়েকে যে তোকে আমি খুব ভালোবাসি, তোকে আমি প্রেম করি, এখন চলছে না? তো মেয়েটা বলছে তাহলে তুই আমাকে বিয়ে কর। বলছে না, তোর বিয়ে করা হবে না। আচ্ছা আপনারা বলুন, এটা কি ভালোবাসা চলছে না বদমাশি চলছে? আসল আর মতলব খারাপ, কত খারাপ না আসতে। তাহলে আপনি বলছি রসুলকে ভালোবাসেন কিন্তু রসুলের সুন্নতটা মানতে পারেন না, এটা কি ভালোবাসা চলছে না 2 নম্বরই চলছে বলুন? আর কথা বলছে না জি। আর একটা বছর চলে আর একটা রস আপনি পাবেন। এদিকে দেখেন, রসুলকে ভালোবাসি আমরা, তাহলে আমাদের জন্য সফলতা আছে না নাই? আরে নবীকে মেনে নেওয়াতেই জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিসের লাস্টের বাক্যটা আপনাকে বলছি, লম্বা হাদিসের লাস্টের বাক্যটা। আচ্ছা আপনাদের কি বিরক্ত লাগছে? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হাদিসটা সম্পূর্ণটা বলবো না, তিনি ফজরের তিনি নামাজে মেয়েদের কাতারে ছিলেন, লাস্টে ছিলেন। আল্লাহর নবী ইমামতি করে হাসি মুখে দাঁড়ালেন, যে তামিমার দাড়ির ঘটনা তুললেন। আমি ঘটনা বলবো না, দাজ্জালের ঘটনা বলছিলেন। দাজ্জাল একটা লোককে, লম্বা ঘটনা একটু অংশ বলছি, বুঝাতে পারবো না, একটু করে বলি। দাজ্জাল বলছেন একটা লোককে, অমুক তুমি ওই দেশ থেকে এসছো, অমুক জায়গায় তার বাগান হওয়ার কথা ছিল, বাগানটা আছে? বলে হ্যাঁ আছে। ফল হয়? বলে হয়। তখন দাজ্জাল বলছে অচিরেই বাগান ফল হবে না। অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, আছে? পানি আছে কুয়াতে? বলে হ্যাঁ আছে, কুয়া আছে, পানি আছে। বলবো অতি শীঘ্রই সেই কুয়াতে আর পানি থাকবে না। মানে অনেক ভবিষ্যৎবাণীর কথা বলছেন। কে বলছেন এগুলো? দাজ্জাল বলছে। আমি হাদিসটা অনেক লম্বা বলছি না, নাহলে কবরে আলোচনাটা 12 বেজে যাবে। অনেক কথা বলার পর লাস্টে দাজ্জাল বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছে। কথা বুঝতে পারছেন তো? এবার তারা বললেন তার অবস্থান এরকম, বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বাস নবীর কথা বলে। তখন সে দাজ্জাল বলছে তোমরা ওই নবী নিরক্ষর লোকটাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাস্টের বেলায় কি বলেছেন? যে লোকটা চলে আসে, আমি কে তুমি জানো? তারা বলছে আপনি কে? তখন সে বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। তাহলে দাজ্জালও বলেছে নবীকে মানো, আর আমরা মুসলমান নবীকে মানি না। মানে অধিকাংশ মুসলমান মানে না। আল্লাহ নবী আর একটা হাদিসের কথা বলছে, একটা লোক বলছে আল্লাহ নবী আমি জান্নাত যেতে চাই, কি করবো বলেন? 4টা-5টা কথা বলেন, কলেমা সাক্ষী দাও, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, এরকম 4টা-5টা কথা বলেন। লোকটা তখন বলছেন যে আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ নবী আপনি যা বলেছেন তাই করব, এর কমও করব না, বেশি করব না। ওই লোকটা বলেনি যে আমি জালসাতে দান করব, ওই লোকটা বলেনি আমি নফল রোজা রাখবো, ওই লোকটা বলেনি আমি এতিমকে ভালোবাসবো। 5টা কথা বলেছেন। তো বলছে আল্লাহর কসম নবী আপনি যা বলেছেন তাই করব। তখন আল্লাহ নবী বলছেন তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই লোকটাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে মানলেই জান্নাত। বন্ধুরে আমার, তাহলে তৃতীয় প্রশ্নটা বলছিলাম নবীর ব্যাপারে, তোমার নবীকে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা সেম বর্ণনা করছেন, একটু উল্টা রয়েছে, ঘটনাটা শুনেন। আবার কোন মুমিনকে বলা হবে তুমি বলো এই ব্যক্তিটাকে, মানে নবীজির কথা বলা হবে। মুমিন তখন বলবে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কতটা? 70 হাত চওড়া করে দেওয়া হবে। আর বলবে তারা আমরা জানতাম তুমি এমন প্রশ্নের উত্তর দেবে, এটা আমরা আগেই জেনেছিলাম। কিন্তু লোকটা যদি কাফের হয়, লোকটা যদি কাফের মুনাফিক বেনামাজি হয়, এই লোককে বলবে ইনি কে, নবীজির পরিচয় বলো। কাফের বলবে আমি জানি না, আমি জানতাম না। লোকেরা যেরকম ধারণা করতো আমি করতাম। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহ তখন বান্দার ব্যাপারে বলবেন, আল্লাহ ফয়সালা করবেন না বান্দার ব্যাপারে। কাফেরের ব্যাপারে বলবেন আল্লাহ জমিনে রে তুমি শাস্তি নাও, তুমি বদলা দাও, শাস্তি দাও, তুমি বদলা দাও।
এই কাফেরের কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, নিচে মাটি, উপরের মাটি। আল্লাহ হুকুম করবে কবর এই লোকটাকে শাস্তিটা প্রতিশোধ দাও। কবরের ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি, দুই দিকের মাটি এসে ওই মাইয়াকে পিছিয়ে দিবে। নবীজি বলছেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের মাটিটাকে পিছিয়ে দিবে, তাকে একদম শাস্তি দিবে। মুসলমান ওকে কবরে রাসূলের পরিচয় দিতে পারবে না, ওই লোকটা কোনদিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এবার একটা স্বপ্ন, স্বপ্নটা কি? এদিকে দেখি, খুব মনোযোগ হয়ে শুনেন কথাটা। এই গ্রামের একটা ছেলে আপনার কিনা শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজ করে, লেবার, বুঝতে পারছেন? 300-400 টাকা হাজিরা লেবার দিতে পারছে। সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাচ্ছে, লেবার ঘুমাচ্ছে, বুঝলেন? ছিঁড়া কাঁথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কোটি টাকা। লেবার স্বপ্ন দেখছে যে ও বিশাল টাকাওয়ালা হয়েছে, এত টাকা, টাকা রাখার জায়গা নাই। স্বপ্নে দেখছে তোর কর্মচারীরা বলছে স্যার আপনি কলকাতাতে একটা ফ্যাক্টরি করেন, আপনার টাকা আরো বেড়ে যাবে। এবার কলকাতা যাবে এই কোটিপতি, এই লেবার স্বপ্নে দেখছে 3 বছর টাকা নিয়ে 4টা BMW নিয়ে চললো শিলিগুড়ি থেকে ইসলামপুর, আপনার কিনা কিষানগঞ্জ, আপনার কিনা ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, গাজল, মালদা, কালিয়াচক, এই পেরিয়ে যখন ফারাক্কা ব্যারেজে উঠছে তখন ড্রাইভারকে বলছে আর জোরে চালা, কলকাতাতে ফ্যাক্টরি বানাবো, আরো কোটিপতি হবো। সব স্বপ্নে দেখতে যেতে যেতে দেখছে ফারাক্কা ব্যারেজের উপরে দেখছে একটা 16 চাকা ডাম্পার এসে ওকে ভাটাম করে মেরে দিয়েছে খুন্দা। ঘুমের দিকে লাফিয়ে দেখেছে, যাক বাবা বাঁচা গেল। যখন খুন্দা মেরেছে তখন ঘুম থেকে উঠে দেখছে সারা ছিঁড়া ক্যাথাতে শুয়ে আছে, এখনই কোটিপতি হয়ে গেছে। ও ঘুমে স্বপ্ন দেখলো 1.5 ঘন্টা। 100 বছর পর যদি ওকে বলা হয় স্বপ্নতে কি দেখেছিল, হুবহু স্বপ্নটা বল। আচ্ছা আপনারা বলুন সম্পূর্ণটা বলতে পারবে? অনেকটাই ভুলে যাবে, অনেকটা ছুটবে, কিন্তু সব ভুলে গেলে ভাই একটা জিনিস ভুলবে না, যাক বাবা বাঁচা। ওই যে ট্রাকে খুন্দা মেরেছে ওইটা আর ভুলবে না, কিয়ামত পর্যন্ত ভুলবে না, যাক বাবা বাঁচা। এইটাও ব্যস্ত হয়ে যাবে। একজন বলছে শোনো, দুনিয়াতে যে রাসূলের আদর্শ নিয়ে ব্যস্ত, নবীজির চরিত্র নিয়ে ব্যস্ত, নবীজি কি করতে খুশি হতেন, কি করলে খুশি হবে, এই নিয়ে যারা ব্যস্ত থাকবে কবরে সব ভুলে গেলে তার প্রিয় রাসূলকে কিন্তু ভুলবে না। যখন মুনকার নাকির বলবে তোর নবীকে বল, সে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে একটা সবচেয়ে বড় পাগলাগারো আছে, যে জেলাতে আছে, জেলার নাম জানেন? পাবনা। ঠিক বলেছেন। বাংলাদেশে গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাগলাগারো হলো পাগলাদের জেলখানা হলো পাবনাতে। পাবনা একটা জেলা। আমি একটা ভিডিও দেখছিলাম, আল্লাহর কসম করে আপনাকে বলছি, ঈদের সময় কোন এক ব্লগার ভিডিও করছিলেন যে জেলখানাটা ঘুরে দেখি পাগলাদের অবস্থা আছে, দেখি কিছু গিফট করবো তাদের ঈদের দিন, তারা পাগলা অসহায়। তো একজনা দেখছি খালি গায়ে আছে, গামছা পরে আছে, প্যান্ট পরে আছে, এই জায়গাতে লেখা আছে পায়েল, পায়েল। এখানে লেখা আছে করম দিয়ে লেখা না, ট্যাটু করে লেখা আছে, ট্যাটু। ট্যাটু বুঝেন তো আপনারা? এখানে লেখা আছে পায়েল, পায়েল, গ্রিল ধরে খালি বলছে পায়েল, পায়েল, পায়েল। ভালো ছেলে, হয় কোনো মেয়ে ছেঁকা দিয়ে ওকে বেকা করেছে, কথা বুঝতে পারছি কি আপনারা? ও ছেঁকা খেয়ে বেকা হয়ে পাগলা হয়ে গেছে, সব স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু ওর পায়েল কেসে ভুলে পাগল হয়েছে, তার পায়েল নাই। যে লোকটা নবীজির সঙ্গে প্রেম করবে, রাসূলকে ভালোবাসবে, দুনিয়ার সব ভুলবে, কবরে কিন্তু তার নবীকে সে ভুলবে না।
দ্বিতীয়টা হলো, তিনটা হয়ে গেল, কিন্তু মাঝখানে 2 নম্বরটা রেখে এলাম। মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। তোমার রব্বি বললাম, কে উত্তর দিবে বলে দিয়েছে তোমার নবীকে রাসূলের আদর্শ মোতাবেক চলবে, সে বলবে নবীর নাম। তার দ্বিতীয়টা ছিল কি, মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। কে উত্তর দিতে পারবে তুমি জেনে না। আমি আপনার বাড়িতে দাওয়াতে এসে বলছি, ভাই এক গ্লাস শরবত দেন, খুব গরম লেগেছে। তাহলে আপনি বড় বড় দেখছেন, শরবত কাকে বলে গো? শরবত জানে না। তাহলে আমি বললাম এরকম এতখানি 1.5 বোতল পানি নেন, 1.5 বোতল, আর তাতে 2 চামচ চিনি একটু লেবু দিয়ে ঘুটে দেন, পর না এরা বলে না। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, মা আমার বোন আমার শুনিলেন, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম দ্বীনুল ইসলাম। অতএব ইসলাম ওইটাকে বলা হয় যারা আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানে। মায়েরা আমার, বোনেরা আমার, বিশ্ব নবীর স্ত্রী আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। রাসূলের কাছে একটা, রাসূলের বিবির কাছে ইহুদিদের মেয়ে এসে অনেক কবরের আলোচনা করলেন। ইহুদিদের মেয়েটা শেষের বেলায় ওই ইহুদিদের মেয়েটা বললেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরে শাস্তি দেওয়া হয়, আমার জানা ছিল না কবরে যে আযাব হবে, কবরে যে শাস্তি হয়। মেয়েটা চলে গেল। বিশ্বনবী যখন আমার বাড়িতে এলো, আম্মা জান আয়েশা বললেন, আমি তখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একটা মহিলা, ওই মেয়েটা আমার কাছে এসেছিল, অনেকক্ষণ কবরের আলোচনা করলেন, কবরের কথা বললেন, শেষের বেলায় বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আল্লাহ নবী গো, আপনি বলুন তো কবরের আযাব কি সত্য, কবরে কি আযাব দেওয়া হবে? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবর হক, কবরের আযাব সত্য রে আয়েশা, কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যতদিন বেঁচে থেকেছে আমি দেখেছি নবীজি নামাজ পড়তেন, আর নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। নবীজি নামাজ পড়তেন আর কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, যেহেতু কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। ওতে মুসলমান, তুমিও কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। আমি আপনাদের দুটি থিওরি বলবো, থিওরি। এইটা হলো গোরস্থান কবরস্থানে চলছে। আমি আপনাদের কাছে দান চাই, আর আপনি যদি না দেন তাহলে আমি তার জোর করে নিতে পারবো না, নিতে পারবো। দান করা না করাটা আপনার ব্যক্তিগত ইখতিয়ারে আছে, ওটা আমি জোর করতে পারবো না। আপনি দান না করলেও আধা ঘন্টা টাইম বসবেন, আর একবার বলুন ইনশাআল্লাহ। কবরের ব্যাপারে একটা দুয়ার কথা আপনাদের শিখাই, তারপরে মূল আলোচনা। আপনারা ইনশাআল্লাহ বলেছেন, আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হবেন। আল্লাহর নবী নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে একটা দোয়া বলতেন, দোয়া মাসুরা, দ্বিতীয় নম্বর। আপনাদের কার কার জানা আছে? একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, আরেকটা আছে, অধিকাংশ লোক জানেন না। কবর, এই মুসলমান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম।
নবীজি নামাজ পড়তেন আর এই দোয়া করে বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি দিও। আচ্ছা, নবীজির তো কোনো গুনাহ ছিল না, ছিল? সবাই বলো, কোনো গুনাহ ছিল না, তারপরেও নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এবার আপনাদেরকে বলছি, দিনাজপুর বাংলার মুসলমান, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নবীজির গুনাহ ছিল না, তাও যদি কবরের আযাব থেকে মুক্তি চাই, তাহলে আমাদের গুনাহ আছে, আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? হবে। মুসলমান, বিশ্বনবী এই কথাটা একবার দুবার নয়, বারবার বলতেন, আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবরের জন্য তোমরা তৈরি হয়ে তোমরা এসো, দুনিয়া থেকে তৈরি হয়ে যাও, না হলে কিন্তু কবরে যদি ফেসে যাও, কোন জায়গাতে তুমি লাভ হতে পারবে না। কবর দিনে তিনটা কথা বলে দার্শনিকদের কথা, কোন ওয়েবসাইটে পাওয়া যায়। কবর দিনে পাঁচটা কথা বলে, কবর দিনে তিনটা কথা বলে। আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো, আমি সাপ বিছুর ঘর অস্ত্র নিয়ে এসো, আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো। এই তিনটি কথা কবর প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডেকে 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 বলে, মুসলমান আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো। আলো কি? আলো হবে নামাজ, নামাজ নামাজ সালাত। তাহলে তুমি দুনিয়াতে নামাজ পড়বে, আল্লাহ কবরে জান্নাতের আলো বিছিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা বলে, আমি শান্তি চোর ঘর, তুমি কি করো? অস্ত্র নিয়ে এসো। অস্ত্রটা কি? সাদগা, দান সাদগা। তুমি দুনিয়াতে বেশি বেশি করে দান সাদগা করো, কবরে তুমি আপনার কি না সাপ বিচ্ছুর কাছ থেকে তুমি নাজাত পাবে। কবর বলে, আমি মাটির ঘর, তোমরা বিছানা নিয়ে এসো। বিছানা হবে কি? বিছানা হলো দোয়া, বিছানা হলো দোয়া। দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া ভিক্ষা করো। আল্লাহ তোমার কবরে মাটির বিছানা নয়, বরং জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। অবৈ কবর তিনি তিনটা কথা বলে মুসলমান। এখন আপনাদেরকে বলছি, সেই কবরের জন্য কি করেছেন দুনিয়াতে বলুন? যে কবরের সাপ বিচ্ছুর ঘর। আমার এই কথাটা যদি আপনি বুঝে যেতে না পারেন, তাহলে জালসা শুনে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। কথাটা কি? আপনি দুনিয়াতে 200 বিঘে জমি করেছেন, মরে গেলে 200 বিঘে আপনার কবরে কোনো কাজে আসবে? এরা বলে না কথা, আসবে না। আপনি থাকবেন কবরে, এই 200 বিঘে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা, এরা তিলে 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 200 বিঘা ভাগ করবে। অথচ এই 200 বিঘার জন্য তুমি একদিন দুনিয়াতে কবর ভুলে গেছিলে, ভুলে নাই বাবা? আপনি বিরাট 3তলা বাড়ি করলেন, মরার পর বাড়ি কোনো কাজে লাগে বাবা? আপনি থাকবেন, কি হলো? পেশাব দেখেছে দু বন্ধুকে একসাথে? এদিকে আমার দিকে তাকান। আপনি 3তলা বাড়ি করেছেন, মরার পর এই বাড়ি কাজে লাগবে না? লাগবে? আল্লাহর কসম করে বলছি, আমি আমার এলাকার কথা বলছি। বাপ মরে গেছে, তখন আমাদের সমাজে কবরস্থান ছিল না, মানে যে সমাজের কবরস্থান ছিল না, যার যার জায়গাতে কবর দিত। তো ছেলে, বাবা মারা গেছে, ছেলে বেশি পয়সা হলো, অনেক জমি জমা আছে। এবার গ্রামের বড় সর্দারা বলছে, তোমার বাবাকে কোথায় মাটি দিবে বলো, কোথায় জায়গা করবে বলো, তোমার জায়গা বলো। তখন ছেলেরা কি বলছে জানেন? সর্দার সাহেব, চাচা, পুকুর পাটালে আমাদের ঘরের পেছনে আমাদের ছেলে মেয়েরা সকালবেলা উঠে পেশাব করে, ওই জায়গাটা এমনিতেই পড়ে আছে, ওই জায়গাটা আমার বাবার কবরের জায়গাটা করে দেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন? অথচ দুনিয়াতে এই লোকটা 3তলা বাড়ি বানিয়ে গেছে, মরার পর এই বাড়ি কোনো কাজে লাগবে? আফসোস, জুমার দিন জানাজা, এটাও আমার গ্রামের কথা বলছি, সোশ্যাল মিডিয়া দিয়ে ধোঁকা দিয়ে পালাতে পারবো না। মাটি দেওয়া শুরু হয়েছে, 2-4 মিনিট হয়েছে, কবর যেরকম ভূমিকম্প শুরু হয় ওই রকম কবর হিলতে লাগে।
সুবহানাল্লাহ বলেন। মাটি দেওয়া চলছে রানী, সব লাইন দাঁড়িয়েছে, কবর এত হিলতে লাগলো, ভয়ে সবাই তাড়াহুড়া করে পালিয়ে গেল। কোদল দিয়ে মাটি দেওয়া হলো, তার নাম কবর। কি করেছেন দুনিয়াতে কবরের জন্য বলুন? বাড়ি ছেলে মেয়েরা বাস করবে, জমি ছেলে মেয়েরা নেবে, গাড়ি ছেলে মেয়েরা করবে, পুকুর করেছেন ছেলে মেয়েরা, ব্যবসা করেছেন ছেলে মেয়েরা, টাকা পয়সা ছেলে মেয়েরা, নিজের আছে বলুন কিছু নাই। তবে একটা জিনিস আপনার রয়েছে, সেটা বলবো সেটা হলো আপনি আল্লাহ রাস্তায় 200 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, মরার পর এই 2000 টাকাটা আপনার। কার হলো? নিজের না বলুন। এই যে 2000 টাকা দান করলেন, এটা কবরে আপনি পাবেন, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে 2000 টাকা নাকি বলুন? এটা তাহলে কার? যে দান করলো তার। তাহলে দুনিয়াতে কিছুই আপনার নাই, সব পরে নিজের ওইটুকু যেটুকু আল্লাহ রাস্তায় দান করলেন, ভাই কবরে মাটি দিয়ে দিতে ভূমিকম্প শুরু হয়ে যেতে পারে। সেই কবরের জায়গাটা ঘেরার জন্য, বাউন্ডারি করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য এখানে যতটি মানুষ আছেন, আল্লাহর বান্দা আধা ঘন্টা ঘুরবেন না, একটা লোক হাত তুলে বলুন, মৌলভী সাহেব মরে গেছে আমার বাবা, মরে গেছে আমার মা, আমিও কখন মরে যাব, থাকবো না, আমি আমার কবরের জায়গাটা ঘেরার জন্য, আমার কবরের উপরে যেন কোনো কুকুর শিয়াল গরু ছাগল না আসতে পারে মাওলানা, আমার কবরের জায়গাটা ঘেরার জন্য 5,000 টাকা আমি এই কবরস্থানে দিলাম। এইরকম একটা লোক হাত তুলে দেখেন মাওলানা, নিজের কবরটা হেফাজতের জন্য 5,000 টাকা দান করবো। একটা লোক হাত তুলে, মাশাআল্লাহ।